আওয়ামী লীগের শাসনামলে দোর্দণ্ড প্রতাপে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। তার প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ওষুধ রপ্তানির আড়ালে পাচার করেছেন শত শত কোটি টাকা। নির্বিঘ্নে টাকা পাচার করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই দুবাই ও হংকংয়ে প্রতিষ্ঠা করেছেন ৩টি কোম্পানি। এত কিছুর পরও এখনও ধরাছোঁয়ার বাইরে ফ্যাসিস্ট সরকারের এই দোসর। ৫ আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তন হলেও এবাদুলের দুর্নীতি চলছে আগের মতোই। এখানে ভাষার ক্ষেত্রে যদি বদলে যায় তাহলে হবে না, বদলালে সবটা বদলাতে হবে। আমরা মারামারি তো এক্সপার্ট। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে এবাদুল করিমের বিদেশে কোম্পানি প্রতিষ্ঠা, অর্থ পাচার ও চোরাকারবারের মতো ভয়াবহ দুর্নীতির তথ্য উঠে এসেছে। পুলিশ দিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দের সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে কিন্তু এগুলো থামবে না যদি নিজেদের উপলব্ধি না আসে। পত্রিকাটির অনুসন্ধান থেকে জানা যায় ২০১৬ সালের আগস্টে হংকংয়ের কলুন শহরে বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন এবাদুল করিম। এছাড়া বিকন মেডিকেল লিমিটেড নামে আরেকটি কোম্পানি রয়েছে তার। অনুসন্ধান বলছে ওষুধ রপ্তানির আড়ালে দেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সরিয়ে নেয় হংকংয়ে। গড়ে তোলেন চোরাকারবারের নেটওয়ার্ক। রপ্তানি করা ওষুধের অর্থ দেশে না এনে হংকংয়ের বিভিন্ন শহরে কিনেছেন কোটি কোটি টাকার সম্পদ। এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারে এবং তারা তাদের গ্রামগুলিকে গ্রুপ মুক্ত, দলাদলি মুক্ত করতে সক্ষম।